আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা 16.3-এর 10 নম্বর যে চিত্র আকারে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো সমাধান করা শিখব। তোমরা বই খুলে দেখতে পারো যে এখানে 10 নম্বরে কয়েকটা অঙ্ক রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ, স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এখানে চিত্র রয়েছে 4টা। তো এই চিত্র দিয়ে তোমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। অনেক সময় এরকম চিত্র থাকবে, এরকম চিত্র দিয়ে তোমাদের কিন্তু প্রশ্ন চাইবে, ঠিক আছে। সৃজনশীল ম্যাক্সিমাম ক্ষেত্রে চিত্র থাকে। তো এই চিত্রগুলো যদি তোমরা শিখতে পারো তাহলে তোমাদের সৃজনশীলে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তোমরা অনায়াসে তোমরা সে প্রশ্নগুলো অ্যান্সার করতে পারবা। তো এই অঙ্কগুলো সমাধান করার পূর্বে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই তোমরা অন করে রাখবা। তাহলে এখানে আমরা প্রথম যে চিত্র রয়েছে, তো এই চিত্রটা দেখতে কোন আইসক্রিমের মতো লাগতেছে, ঠিক তোমরা ধরতে পারছো। তো এখানে দেখো, এখানে 8 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার আর এখানে আছে 9 সেন্টিমিটার। তো এখানে কিন্তু একটা বৃত্ত রয়েছে, আমরা এই বৃত্তটার ব্যাস বলতে পারি 9 সেন্টিমিটার। তাহলে এই যে বৃত্তটা, এই কিন্তু পুরোটা বৃত্ত না, এটা কিন্তু অর্ধবৃত্ত। তো আমরা যদি এটা এইভাবে নিয়ে আসি, ধরো এটা এইভাবে যদি আমরা নিয়ে আসি বৃত্তটা, এটাকে দেখে নিয়ে আসি, এই পাশে নিয়ে আসি, তাহলে কিন্তু এখানে আমাদের এখানে অর্ধবৃত্ত হলো, এটা হচ্ছে 9 সেন্টিমিটার। আর এটা যদি আমরা ক্যান্সেল করে দেই বা আউট করে দেই, তাহলে কিন্তু এটা কিন্তু আমাদের একটা কি হলো, ত্রিভুজ হয়ে গেল, অর্থাৎ বিষমবাহু ত্রিভুজ। তাহলে এটা ত্রিভুজ যদি আমাদের এরকম হয়, তোমরা দেখো, তাহলে ত্রিভুজটা আমাদের এরকম হয়ে যাবে, এই যে, ঠিক আছে। আমরা একটু তখন ত্রিভুজটা এরকম হয়ে যাবে যদি তোমরা অর্ধবৃত্তটা এপাশে সাইড করে নাও। তাহলে এখানে 9 সেন্টিমিটার, এটা হচ্ছে 8 সেন্টিমিটার আর এটা 10 সেন্টিমিটার। এটা কিন্তু আমাদের একটা কি হলো, বিষমবাহু ত্রিভুজ। এটা হচ্ছে অর্ধবৃত্ত যার ব্যাস দেওয়া আছে 9 সেন্টিমিটার। তো এখন আমাদের এই পুরো ক্ষেত্রফলটা কত হবে, সেই ক্ষেত্রফল বের করলে আমাদের সঠিক অ্যান্সারটা হয়ে যাবে। তো আমরা ফার্স্ট টাইমে অর্ধবৃত্ত যেটা রয়েছে, এই অর্ধবৃত্তের ক্ষেত্রফলটা বের করব। তাহলে আমরা বলতে পারি যে বৃত্তের ব্যাস কত আছে, এখানে ব্যাস রয়েছে হচ্ছে 2r সমান 9 সেন্টিমিটার। তো এখন ব্যাসার্ধ কত হবে, তাহলে ব্যাসার্ধ হবে, এখানে আমরা r সমান আমরা যদি 9 কে 2 দ্বারা ভাগ করি তাহলে আসবে 4.5 সেন্টিমিটার। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল কি, আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। যেহেতু এখানে অর্ধবৃত্ত রয়েছে, তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল হবে, আমরা লিখতে পারি এরকম, অর্ধবৃত্তের ক্ষেত্রফল অর্থাৎ হাফ ইন্টু আমরা লিখতে পারি পাই আর স্কয়ার বর্গ সেন্টিমিটার, ঠিক আছে। তো এখানে আমাদের অর্ধবৃত্তের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম হাফ ইন্টু পাই আর স্কয়ার বর্গ সেন্টিমিটার। এখন যদি আমরা মানগুলো বসাই তাহলে আমাদের কিন্তু অর্ধবৃত্তের ক্ষেত্রফলটা বের হয়ে আসবে। তাহলে এখানে আমরা হাফ দিলাম, আমরা এরপর লিখতে পারি পায়ের মান অর্থাৎ 3.1416, ঠিক আছে। এরপর গুণন যেটা আর এর মান রয়েছে ব্যাসার্ধ অর্থাৎ 4.5, এরপর আমরা কি দিতে পারি, স্কয়ার দিতে পারি। এখন যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা চলে আসবে। তো এটা আমরা ডাইরেক্ট করতে পারি, এরকম আসবে, অর্থাৎ 31.80 বর্গ সেন্টিমিটার। তো আমরা এটা লিখতে পারি বর্গ সেন্টিমিটার। তাহলে যেহেতু আমাদের অর্ধবৃত্তের ক্ষেত্রফল বের হলো, তো এখন আমরা এই যে বিষমবাহু রয়েছে, এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা বের করব। যেহেতু এখানে 3টা বাহু অসমান, তো তোমরা দেখতে পাচ্ছ, তো এই 3টা বাহু যদি আমরা বের করতে চাই তাহলে এখানে আমাদের অর্ধ পরিসীমা বের করতে হবে, তাছাড়া আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো না। তো এখানে আমরা লিখতে পারি ত্রিভুজের অর্ধ পরিসীমা অর্থাৎ s ইকুয়াল টু আমরা লিখতে পারি এই 3টা যোগফল, অর্থাৎ যদি আমরা যোগ করে থাকি, অর্থাৎ এখানে 10 প্লাস 9 প্লাস 8 ভাগ কত 2, যদি এটাকে আমরা যোগ করে যদি ভাগ করি তাহলে আসবে হচ্ছে এখানে 13.5 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এখন আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলটা কি, অর্থাৎ যেহেতু এখানে বিষমবাহু ত্রিভুজ, তাহলে ত্রিভুজের আমরা ক্ষেত্রফল নেব। তাহলে ক্ষেত্রফল এখানে এভাবে লিখতে পারি
এস ইন্টু তাহলে এস মাইনাস এ, এরপর লিখতে পারি এস ইন্টু সি। এখানে এ বি সি, তাহলে আমরা এই যে মানগুলো রয়েছে অর্থাৎ এর মান আমরা ধরতে পারি এ বাহু, এটা এ বাহু ধরতে পারি, এটা বি বাহু ধরতে পারি, এটা সি বাহু ধরতে পারি। অর্থাৎ এর মান আমরা 10 ধরতে পারি, বির মান আমরা 8 ধরতে পারি এবং সির মান আমরা 9 ধরতে পারি। তো এইভাবে যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা চলে আসবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে মানগুলো বসাই। তাহলে এস এর মান কত আছে অর্থাৎ 13.5, এরপর আমরা লিখতে পারি 13.5 মাইনাস আমরা এর মান 10, এরপর আবার 13.5 মাইনাস আমরা 9 দিতে পারি, এরপর ব্র্যাকেট দাও, আবার 30.5 মাইনাস কত দেব আমরা 8 দিয়ে দেবো। ঠিক আছে, তো এখানে আবার রুট আবার দিয়ে দেবো। এবার আমরা ক্যালকুলেশন করি, তাহলে ক্যালকুলেশন যদি করি তাহলে আমাদের এটার ক্ষেত্রফলটা বের হবে। ঠিক আছে, তাহলে আমরা ক্ষেত্রফলটা এখন বের করি। তো যদি আমরা এটাকে বিয়োগ করে দিই, দেখো তাহলে আমরা এখানে আছে রুট ওভার অর্থাৎ 13.5, আর দেখো এখানে 13.5 এর মধ্যে 10 বাদ দিলে আসবে হচ্ছে 3.5, আবার 13.5 এর মধ্যে থেকে যদি 9 বাদ দিই তাহলে 4.5, এবং 13.5 এর মধ্যে যদি 8 বাদ দিই তাহলে আসবে হচ্ছে 5.5। তো এটা যদি আমরা এখন গুণন করে রুট ওভার করে ফেলি তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা চলে আসবে। তাহলে এখানে আছে 13.5, এরপর আমরা লিখতে পারি গুণন 69, তো আমরা এখানে লিখতে পারি 1169.43। তো 4 3 বা 7 তুমি লিখতে পারো, এটাকে একটা রুট ওভার করে দাও, তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা চলে আসবে। অর্থাৎ এখানে রুট যদি করি তাহলে আসবে হচ্ছে 34.19 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু কয়টা ক্ষেত্রফল বের হলো, দুটো ক্ষেত্রফল বের হয়ে গেল। এখন যদি আমরা এই দুটো ক্ষেত্রফল যোগ করে দিই তাহলে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। কিন্তু এখানে আমাদের এই যে বৃত্তের অর্ধবৃত্তের ক্ষেত্রফল আর এটা হচ্ছে আমাদের বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। যেহেতু আমাদের বলছে পুরো ক্ষেত্রফলটা আমাদেরকে নির্ণয় করতে হবে, অর্থাৎ পুরো ক্ষেত্রফলটা আমাদেরকে নির্ণয় করতে হবে, তাহলে অর্থাৎ আমরা লিখতে পারি অর্থাৎ মোট ক্ষেত্রফল তো এখানে আমরা যোগ করতে পারি। তাহলে এখানে প্রথম আছে 31.80 প্লাস এখানে লিখতে পারি 34.19, তো এখন যোগ করে দিতে পারি। তাহলে এখানে আমরা যোগ লিখতে পারি, যোগ এখানে লিখতে পারি 31.80 এরপর প্লাস 34.19। ঠিক আছে, তো যদি যোগ করে দিই তাহলে হবে 65.99 বর্গ সেন্টিমিটার। তো এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার, অর্থাৎ প্রথম যে চিত্র রয়েছে এই চিত্রটা সঠিক অ্যান্সার। এ পর্যায়ে আমরা 2 নম্বর যে চিত্রটা রয়েছে আমরা এই 2 নম্বর চিত্রটি অঙ্কটা সমাধান করব। এখানে বলা হয়েছে যে সম্পূর্ণ চিত্রটির ক্ষেত্রফল আমাদেরকে নির্ণয় করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এটা একটা বর্গক্ষেত্র এবং এর উপর আছে কি একটা অর্ধবৃত্ত। তো আমরা এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং অর্ধবৃত্তের ক্ষেত্রফল যদি বের করতে পারি তাহলে আমাদের এই অঙ্কটি সমাধান হয়ে যাবে। যেহেতু এখানে দেওয়া আছে 4 সেন্টিমিটার, দেখো এটা 4 সেন্টিমিটার যদি হয় তাহলে এখানে চতুর্পাকের সমান, তাই এটা হবে সমান। ঠিক আছে, তাহলে এখানে আমরা বলতে পারি বৃত্তের ব্যাস, এখানে বৃত্তের ব্যাস সমান সমান এখানে 4 সেন্টিমিটার। এই যে বৃত্তের ব্যাস এটা 4 সেন্টিমিটার। তাহলে এখানে এখানে বৃত্তের ব্যাসার্ধতা হবে কত এখানে, তাহলে ব্যাসার্ধ হবে এখানে অর্থাৎ r সমান আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আসবে কত 2 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল পাই r স্কয়ার, তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল হবে হাফ ইনটু পাই r স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি অর্ধবৃত্তের ক্ষেত্রফল আমরা লিখব হাফ ইনটু পাই r স্কয়ার। তাহলে এখন যদি আমরা লিখি 1/2 ইনটু 3.1416 গুণন, যেহেতু r এর মান আছে 2 কিন্তু আমরা স্কয়ার দিলাম তাহলে 2 কত হবে 4। তো এই 4 কে আমরা যদি আবার 2 দ্বারা ভাগ করি তাহলে 2 হবে, তাহলে 2 সঙ্গে আমরা এটা গুণন করে দেই তাহলে আমাদের অর্ধবৃত্তের ক্ষেত্রফলটা বের হয়ে আসবে। ঠিক আছে, তাহলে এখানে লিখতে পারি আমরা 2 ইনটু 3.1416, তাহলে এখানে আসলো 6 পয়েন্ট, এখানে আসবে এখানে 6.283। ঠিক আছে, 6.283
83 বর্গ সেন্টিমিটার। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা কি করলাম, এই 2 দিয়ে 4 হয়, 4কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 2 থাকবে, তার 2 সঙ্গে 3.1416 গুণ করলে তাহলে আমাদের এই অর্ধবৃত্তের ক্ষেত্রফলটা চলে আসবে। এই উপরে অর্ধবৃত্তটা আছে। এখন আমরা যেহেতু রয়েছে বর্গক্ষেত্র, তাহলে বর্গক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য কত, 4 সেন্টিমিটার। তাহলে আমরা লিখতে পারি বর্গ ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য যদি 4 সেন্টিমিটার হয়, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা হবে ক্ষেত্রফল বাহু স্কয়ার অর্থাৎ 4 উপর স্কয়ার, তাহলে 4 4 কত 16। তাহলে এখন তাহলে মোট ক্ষেত্রফলটা কত হবে, অর্থাৎ অর্ধবৃত্তের ক্ষেত্রফল আর হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে মোট ক্ষেত্রফল তো আমরা লিখতে পারি 6.283 প্লাস 16 বর্গ সেন্টিমিটার। তো এটা আমরা যোগ যদি করে দিই, তাহলে এখানে আমরা যোগ দিলাম 16, তাহলে আসবে এখানে 22.283 বর্গ সেন্টিমিটার। তো এটি হচ্ছে আমাদের প্রশ্নের সঠিক অ্যান্সার। এরপর যে আমরা 3 নাম্বার যে চিত্র অঙ্কটি রয়েছে তার সমাধান করব। তোমরা একটা দেখতে পাচ্ছ যে একটা আয়তাকারের মধ্যে কি আছে, একটা বৃত্ত রয়েছে, অর্ধবৃত্ত রয়েছে। তো আমরা এই এই আয়তাকার যে ক্ষেত্রফল হবে, সেই আয়তাকার ক্ষেত্রফল থেকে অর্ধবৃত্তের ক্ষেত্রফলটা আমরা কি করব, বিয়োগ করে দেব। তাহলে আমাদের এই চিত্রের অঙ্কটি সমাধান হয়ে যাবে। তাহলে এখানে যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আয়তাকারের এখানে প্রস্থ আছে কত 10 আর দৈর্ঘ্য আছে কত 12 সেন্টিমিটার। ঠিক আছে। তো আমরা জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, যেহেতু এখানে দেওয়া আছে দেখতে পারি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য এখানে আছে 12 সেন্টিমিটার। এরপর আয়তাকার ক্ষেত্রের প্রস্থ, তাহলে প্রস্থ রয়েছে এখানে 10 সেন্টিমিটার। তাহলে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ অর্থাৎ ক্ষেত্রফল। তো আমরা ডাইরেক্ট লিখলাম অর্থাৎ 12 গুণন 10 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, সেন্টিমিটার। তাহলে কত হবে 120 বর্গ সেন্টিমিটার। তাহলে যেহেতু এখানে অর্ধবৃত্ত রয়েছে, তাহলে এখন অর্ধবৃত্তের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। তাহলে অর্ধবৃত্তের ব্যাস আমরা ডাইরেক্ট ব্যাসার্ধ লিখতে পারি যে অর্ধবৃত্তের ব্যাসার্ধ তাহলে আমরা লিখতে পারি এখানে আর সমান লিখতে পারি, অর্থাৎ আর ইকুয়াল টু 12 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আসবে কত 6 সেন্টিমিটার। তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল হবে, তাহলে ক্ষেত্রফল তাহলে এখানে আমরা লিখতে পারি হাফ ইন্টু পাই আর স্কয়ার বর্গ সেন্টিমিটার। ঠিক আছে। তাহলে এখানে লিখতে পারি হাফ ইন্টু 3.1416 গুণন আর এর মান 6 স্কয়ার, তাহলে হবে 6 6 36 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আসবে 18। তাহলে 18 সঙ্গে 3.1416 গুণ করে যেটা বের হবে ওর সাথে আমরা কি করব, এই আয়তাকারের ক্ষেত্রফলটা আমরা বিয়োগ করব, তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা চলে আসবে। তাহলে এখানে আমরা লিখতে পারি এখানে 36 কে 2 দ্বারা ভাগ করলে 18, অর্থাৎ 18 ইনটু 3.1416 এখানে আসছে 56.54। তাহলে আমরা লিখতে পারি 56.54 বর্গ সেন্টিমিটার। তাহলে অতএব আমাদের এই যে বৃত্তের যে ক্ষেত্রফল আমরা যদি বাদ দিয়ে দেই এই ক্ষেত্রফল, তাহলে আমাদের অ্যান্সারটা হবে অতএব এখানে আমরা যে আয়তাকার ক্ষেত্রফল থেকে যদি আমরা এই বৃত্তের ক্ষেত্রফলটা বিয়োগ করি তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা চলে আসবে। তাহলে এখানে 150 মাইনাস কত 56.54 সমান আমরা যদি এখানে বিয়োগ করে দিই তাহলে এখানে আসবে 63.54 বর্গ সেন্টিমিটার। যেহেতু এইখানে যে আমাদের সবুজ রং করা আছে, তো আমাদের এই সবুজ রঙের ক্ষেত্রফলের মধ্যে থেকে আমাদের এই যে বৃত্তের ক্ষেত্রফলটা আমাদের বের করতে হবে। যেহেতু আমাদের প্রশ্নতে বলছে যে গাঢ় অংশগুলোর ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে। তো এখানে গাঢ় অংশ অর্থাৎ বাকি যার ক্ষেত্রফলটা, বাকি যে গাঢ় অংশগুলো এখানে গাঢ় রং করা হয়েছে সেই গাঢ় রং করার ক্ষেত্রফলটা হবে এখানে
63.545 বর্গ সেন্টিমিটার। তো এরপর আমার কোনো সর্বশেষ যে চিত্র রয়েছে সেই চিত্রটি আমরা সমাধান করব। চতুর্থ চিত্র যে অঙ্কটি যেভাবে আমরা সমাধান করব, আমাদের এর পূর্বে যে তিনটা চিত্র অঙ্কগুলি যদি বুঝতে পারি তাহলে আমরা এই চিত্র অঙ্কটি সমাধান করতে পারবো। তোমরা দেখো এই চিত্রটা একটি বর্গাকার, এই বর্গাকার ভিতরে একটা কি আছে, বৃত্ত রয়েছে। এখন আমাদের এই যে থাকা যে গাঢ় চিহ্নগুলো রয়েছে অর্থাৎ যে সবুজ রঙগুলো রয়েছে, তো এটা আমাদের ক্ষেত্রফলটা আমাদেরকে বের করতে হবে। তো এটা আমরা ক্ষেত্রফল বের করবো কিভাবে? প্রথমে আমরা বর্গক্ষেত্রে ক্ষেত্রফল বের করব। তাহলে বর্গক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য যদি 12 সেন্টিমিটার হয় তাহলে ক্ষেত্রফল হবে 12 12 কত 144। তাহলে 12 কে স্কয়ার যদি করো তাহলে হবে 12 12 144। এই যে আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আর এই যে এখানে কি আছে, বৃত্ত। তাহলে বৃত্ত যদি হয় তাহলে বৃত্তের ক্ষেত্রফল আমাদেরকে বের করার পূর্বে তো আমরা যে কাজটা করব ফার্স্ট টাইমে, তো এই যে আমাদের এখানে এটা কিন্তু আমাদের লেগে আছে, ঠিক আছে, এটা আমাদের কি আছে, লেগে আছে। তো এই যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের থেকে আমরা বৃত্তের ক্ষেত্রফল বিয়োগ করলে আমাদের সঠিক অ্যান্সারটা চলে আসবে। আমরা জানি যে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। তাহলে এখানে আমাদের এই যে ব্যাস কিন্তু 12 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে, তাহলে 6 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে 3.1416 এর সঙ্গে যদি অর্থাৎ 6 এর স্কয়ার 636 গুণন করি তাহলে একটা কিন্তু মান চলে আসবে। তো ওই মানটা কি করব, আমরা কি করব, এই যে 144 থেকে বিয়োগ করে দেব, তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা চলে আসবে। তো আশা করি তোমরা এই অঙ্কটি করতে পারবা। তো অবশ্যই তোমরা এই অঙ্কটি করে তোমার কমেন্টসে জানিয়ে দিবা যে হ্যাঁ আমরা পারছি। আর যদি না পারো তাহলে অবশ্যই সেটাও আমাকে জানাবা। ইনশাআল্লাহ আমি পরবর্তীতে কোনো ক্লাসে আমি এটার সঠিক সমাধানটা দিয়ে দেবো। তো যেহেতু তোমরা যদি তিনটা চিত্র বুঝতে পারো এই অঙ্কটা তোমরা অনায়াসেই করতে পারবে। এখানে কিন্তু অর্ধবৃত্ত না, পুরো একটা বৃত্ত রয়েছে। আমরা এর আগে অর্ধবৃত্ত যে ক্ষেত্রফল ছিল হাফ ইন্টু পাই আর স্কয়ার, আর এটা পুরো বৃত্ত তাহলে পাই আর স্কয়ার। তো এখানে যদি মানটা বসাও অর্থাৎ যেহেতু ব্যাস রয়েছে 12, তাহলে ব্যাসার্ধ হবে 6, তাহলে এখানে তুমি মানটা বসাবা, যেটা বের হবে ওটা সাথে তুমি কি করবে, বিয়োগ করে দিবা, শেষ অ্যান্সার। তো যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে আর এই ভিডিওর মাধ্যমে যদি তোমাদের সামান্যতম উপকার হয়ে থাকে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। আর যারা ফেসবুক পেজে বা আইডিতে আমাদের ভিডিও দেখতেছো শেয়ার করে সবার মাঝে পৌঁছে দিবা। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।